লিভারকে সুস্থ রাখবার জন্য কি কি করণীয়? লিভারকে সুস্থ রাখার জন্য করণীয় সেটা হচ্ছে যেটা মনে রাখতে হবে যে কিছু নিয়মকানুন মেনে চলতেই হবে। যেমন আপনাকে স্ট্রেস ফ্রি থাকতে হবে, একটা জিনিস। এবং হচ্ছে যে আমরা এই নাউডেজ যে আমাদের যে পেশাগুলো হয়ে যাচ্ছে, আমরা হচ্ছে যে আগে তো মানুষ পরিশ্রমের কাজ করত, নিশ্চয়ই। এখন যেটা হয়েছে যে আমরা আসলে বসে কাজ করছি, ইভেন আমরা ডাক্তাররাও বসে কাজ করছি, সেডেন্টারি লাইফস্টাইল যেটা আমরা বলছি। তো এই ক্ষেত্রে আমাদের এই ফিজিক্যাল অ্যাক্টিভিটিটা বাড়াতে হবে। প্রতিদিন একটু হাঁটার অভ্যাস রাখতে হবে। আমরা যেন স্থূলতায় না ভুগি। স্থূলতা শুধু যে ফ্যাটি লিভার প্রিভেন্ট করবে তা না, এই স্থূলতা যদি আমরা নিবারণ করতে পারি, এটা যে শুধু ফ্যাটি লিভার নিবারণ করবে তা না, সেই সাথে এটা ডায়াবেটিসের জন্য উপকারী হবে, সেই সাথে এটা হাইপারটেনশনের জন্য উপকারী হবে, কন্ট্রোল করার জন্য। আমাদের যদি ডায়াবেটিস থাকে, আমাদের অবশ্যই সেটা এফেক্টিভলি কন্ট্রোল করতে হবে। কারো কারো দেখা যায় যে শুধু লাইফস্টাইল এই ডায়াবেটিস ঠিক হয়ে যাচ্ছে, কারো কারো ওষুধ লাগে, কারো কারো ইনসুলিন লাগে। তো যার যেটা লাগে তাকে সেটাই নিতে হবে। ওনার ওষুধে কাজ হয়ে গিয়েছে দেখে আমি ইনসুলিন নিব না, এই মনোভাবটা আমাদের অনেক রোগীদের আছে যে কোনোভাবে ইনসুলিন নেবে না, কিন্তু যার যেটা লাগবে তাকে নিতে হবে। হাইপারটেনশন কন্ট্রোল করতে হবে, বি ভাইরাস সি ভাইরাসের স্ক্রিনিং করতে হবে। সেক্ষেত্রে যদি থাকে তাহলে সেই স্টেজ অনুযায়ী অবশ্যই ট্রিটমেন্ট করতে হবে। এবং সবচেয়ে বড় কথা যেটা বলতে চাই, লিভার রোগ এর সচেতনতা খুবই দরকার। বিশেষ করে গ্রামে গঞ্জের কথা আমি বলছি। সেটা হচ্ছে যে যেমন ধরেন জন্ডিস হলো, কবিরাজের কাছে চলে গেল, ওঝা দিয়ে জারাচ্ছে। এবং সেই ক্ষেত্রে রোগী যদি আগে থেকে লিভারের কোনো কন্ডিশন থেকে থাকে, সেটাই আমরা বলি অ্যাকিউট ক্রনিক লিভার ফেইলিয়ার, সেই ক্ষেত্রে রোগী বাঁচানো মুশকিল হয়ে যায়। অথবা অ্যাকিউট লিভার ফেইলিয়ার, যে লিভার একেবারে ফেল করে গেলে, এমন কোনো হার্বাল ওষুধ খেলো। বিশ্বজুড়ে অ্যাকিউট লিভার ফেইলিয়ারের সবচেয়ে বড় কারণগুলোর একটা হচ্ছে হারমোন মেডিকেশন। এই বিষয়গুলো নিয়ে যারা প্রান্তিক পর্যায়ে আছে তারা নিশ্চয়ই সচেতন থাকবে। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের আজকের এই অনুষ্ঠানে আসবার জন্য। আপনাকেও অনেক ধন্যবাদ, এনটিভির দর্শকদের ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, লিভারের সমস্যা নিয়ে। আশা করি আমাদের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের অনেক বেশি উপকারে আসবে। অনুষ্ঠানের পর্যায়ে দেখে নেব কি থাকছে আগামী পর্বে স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। শীতকালে আসছে, শীতকালে তার ভিতরে কিছু রোগ দেখা যায়, যেমন প্রথমে রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, তার শ্বাস প্রশ্বাসের রোগ, নিউমোনিয়া। আরেকটা রোগ দেখা যায় যে ডায়রিয়া, এই শীতকালীন জনিত কিছু ডায়রিয়াও দেখা যায়। তারপরে বেবিগুলো যাদের অ্যাটোপিক প্রবলেম থাকে, অ্যালার্জিক প্রবলেম থাকে, তাদের অ্যালার্জিক প্রবলেমও সাধারণত দেখা যায়। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের পছন্দের অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com এ। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। আজ এখানেই শেষ করছি, আগামীতে আবারও দেখা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এনটিভির সাথেই থাকুন।